प्रेज़ द लॉर्ड। पिता पुत्र पवित्रात्मार नामे आमीन। पिता ईश्वरे प्रेम ও করুণা প্রভু অনুগ্রহ এবং পবিত্রতা নিত্য সহায়তা আমাদের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর একটা বচন আজকে স্মরণ করা হয়। বচন হচ্ছে যখন মঙ্গল সমাজের অধ্যায় 16তে আজকে আমাদের প্রার্থনা বচন এই যে 20 বচনে লেখা আছে। অধ্যায় 16:20, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা কাঁদবে ও বিলাপ করবে, কিন্তু জগৎ আনন্দ করবে। তোমাদের দুঃখ হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। প্রভু বলছে তোমার দুঃখ আনন্দে পরিণত হবে। আমি স্মরণ করলাম আমাদের রিট্রিট সেন্টারে কেঁদে কেঁদে কেউ আসলো, জোরে জোরে কেঁদে আসলো। কান্নাকাটি এত জোরে হলো, কেউ দেখলে কি হচ্ছে জিজ্ঞাসা করার মতো। কিন্তু কয়েকদিন রিট্রিট সেন্টার থেকে চলে যাওয়ার সময় দেখলো শান্ত হয়ে চলে যাচ্ছে। মনের আগের মতো ভয় ভীতি নেই, দুশ্চিন্তা নেই, সব কিছু কেটে গেছে। কারণ এই বাইবেল সম্মেলনে যে সাঁওতালি ভাষায় ছিল অক্টোবর 3 থেকে 6 পর্যন্ত, সে সম্মেলনে যোগদান করে, যদিও ভাষা জানে না, কিন্তু আমার ভাষণগুলো বাংলাতে ছিল বলে যোগদান করে লাস্টে আনন্দে পরিণত হলো। তখন আমার মনে পড়ে খ্রিস্ট যিশুর কাছে আসা ব্যক্তি দুঃখ আনন্দে পরিণত হয়ে প্রার্থনা সাড়া পায়, ব্যথা বেদনা দূর হয়ে যায়। আমরা সম্মেলনে শুনলাম, কয়েকজনের সাক্ষ্য শুনলাম, আর অনেকটা ছিল, মোটামুটি 500 বেশি লোকরা সাক্ষ্যের জন্য উঠে দাঁড়ালো। অতজন সাক্ষ্য শোনার সময় হয়নি। এরা সকলেই এসেছিল জীবনে কয়েকটা দুঃখ দিয়ে, কয়েকটা ব্যথা রোগ ব্যাধি নিয়ে, অশান্তি নিয়ে আসলো, কিন্তু আনন্দে নেচে নেচে তারা বাড়ি ফিরে যেতে পেরেছে। কারণ তারা আসলো প্রভুর কাছে। প্রভুর কাছে আসা ব্যক্তি কখনো হতাশ হয় না। যদি তোমার আশা থাকে তাহলে কখনো নিরাশা হবে না। কারণ প্রভু আমাদের বলছেন, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে আসো। অন্য কোথাও যেতে নেই, অন্য কে তোমাকে পরিত্রাণ করতে পারবে না। আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব, আমি তোমাদের শান্তি দেব। আমার কাছ থেকে শিখে নাও। এ কথাটা আমার মনে খুব লাগে, আমার কাছ থেকে শিখে নাও। কিন্তু আমরা কি জানো, অনেকবার আমার জগতের কাছ থেকে শিখিয়ে নিয়েছে। জগতের কথা শুনে, জগতের ব্যক্তিদের বা শয়তানে সমস্ত চিন্তা ভাবনায় আমরা বনে ভেঙে পড়ি। আমার কাছে শিখিয়ে নাও, কারণ বাইবেল বলছে আমি কোমল ও বিনম্র হৃদয়, আমি কোমল ও বিনীত হৃদয় ব্যক্তি আমি। তোমরা নিজে নিজে প্রাণের জন্য বিশ্রাম পাবে, কোনো চিন্তিত হয়ে না, নিজে নিজে প্রাণের জন্য তোমরা বিশ্রাম পাবে। তার মানে হচ্ছে আজকে আমরা এই সাক্ষ্যগুলো এই সাক্ষ্যগুলো শুনেছিলাম, তা দেখে বুঝতে পারছি ঈশ্বর সত্যি আমাদের বিশ্রাম দান করে, আমাদের সান্ত্বনা দান করে, সুস্থতা দান করে। কিন্তু কারণ তুমি এসেছিলে প্রভুর কাছে, জীবনময় জলের উৎসবের কাছে এসেছিলে, পরিত্রাণের কাছে এসেছিলে। কারা যিশুর কাছে আসে তারা তাদের জীবনের বোঝা নামাতে পারে। কারণ যিশু বলেছেন, তোমরা আমার কাছে এসো, চিন্তা ভাবনার ভার আমার কাছে ছেড়ে দাও, কারণ আমি তোমার জন্য চিন্তা করি। ফিলিপিও 5:5-6-7 মনে করে লেখা আছে, তোমার চিন্তা কোনো বিষয়ে তোমরা একটু ব্যাকুল হয়ে না, আমার কাছে এসো, আমার বাণী শোনো, তখন তোমার মনের মধ্য থেকে এই দুশ্চিন্তা দূর হয়ে যায়। ফিলিপিও 5:4 দেখি 6 পদে, কোনো বিষয়ে চিন্তিত হয়ে না, কিন্তু সমস্ত বিষয়ে প্রার্থনা মিনতি দ্বারা ধন্যবাদ স্তুতি জানিয়ে তোমাদের সকল যাচনা ঈশ্বরের কাছে জানাও, তবে ঈশ্বরের সে শান্তি যা সমস্ত ধারণার অধীন তোমাদের হৃদয় আর মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। তাহলে যিশু কি বলছেন, এরা যে সম্মেলনে ও প্রার্থনা করে তারা বুঝতে পেরেছে প্রভুর কাছে আসা সত্যি মঙ্গলকর। কারণ প্রথম পিতর 5 এই 7 বচন পূর্ণ হয়ে তাদের জীবনে, তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। চিন্তা ভাবনার ভার ছেড়ে দাও, এটা নামাও। আমরা ওই চিন্তা ভাবনার ভার অনেক নিয়ে যাচ্ছি। আমি জানি শয়তান মানুষকে বিরক্ত করে ও বিনাশ করে চিন্তা দ্বারা, ও ভবিষ্যতের চিন্তা হোক,
যে কাজের চিন্তা হোক, কারো কথা কঠিন বাক্য হোক, তোমাদের অপমান করা, তোমাদের তুচ্ছ করা বচন হোক, তোমাদের কষ্ট করা বচন হোক, তো তোমাদের মনের মধ্যে প্রবেশ করলে সেটা দিয়ে শয়তান কাজ করবে। গরু বা ছাগল যেমন যাব কাটে, তেমনি এই দুষ্ট বচন, ওই দুশ্চিন্তা বারবার এসে তোমাকে তাড়না করবে। একটা মেয়ে এসে বলল, দুশ্চিন্তা জোরজোরে দেবো আমি, বারবার একই চিন্তা আসতে থাকে, কি করব, পারছি না জয় করতে। মানে হচ্ছে সে ব্যক্তি চিন্তা দ্বারা তাকে ধরে। একদিন রাতে মোটামুটি 11টা মানে 12টার মধ্যে একটা দুশ্চিন্তা মনে এসে পড়লো। কারো বিষয়ে এমনি একটা হিংসাবোধ আমার মনে এসে পড়লো। পরে দেখলো ঘুম আসছে না। মুরগি যেমন ডিমের উপরে বসে, তেমনি আমি নিজে দেখলাম আমি এই চিন্তার উপরে বসে আছি। এই চিন্তা বারবার মনে আসছে। লাস্টে বুঝতে পেরেছি ও চিন্তা দিয়ে বাইরে রিমোট কন্ট্রোল দিয়ে শয়তান আমাকে কন্ট্রোল করছে। আজকে শয়তান তোমাকে কন্ট্রোল করতে পারে চিন্তা ভাবনা দ্বারা। কোনো বিষয়ে চিন্তিত হইও না, বাইবেল বলছে চিন্তা ভাবনা দ্বারা বাইরে থেকে তোমার জীবন কন্ট্রোল করতে দিচ্ছে। আজ অনেক ব্যক্তির জীবন ওই রকম কন্ট্রোল করছে। গতকাল একটা যুবককে মা এসে বলল, ফাদার এই মাধ্যমিক পরীক্ষা দেবার ছেলে পড়বে না, মারলেও পড়বে না। একটা বড় মোবাইল নিয়ে ঘরে ঢুকে সেই মোবাইলে কিছু দেখতে থাকে, পড়তে পড়লে রাগ করে হুমকি দিচ্ছে। ফাদার কি করব? সে ছেলে এখন কৃতদাস হয়ে গেছে, কারণ কোনো চিন্তা তার মধ্যে ঢুকে গেল। চিন্তাটা কি? ভোগবিলাসিতা, সুখভোগ। এই মোবাইলে যে আনন্দ পায়, যে গেমে যে আনন্দ পায়, অথবা ভিডিওতে যে আনন্দ পায়, সে আকাঙ্ক্ষা যে হয় সেটার পিছনে দৌড়ে আবার দেখতে চায়। মানে হচ্ছে সেই ব্যক্তিকে রিমোট কন্ট্রোল দিয়ে শয়তান কন্ট্রোল করছে। আজকে তোমাকে নাকি শয়তান রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করছে কিনা, তোমার মনের মধ্যে কোনো চিন্তা তোমাকে তাড়না করছে কিনা। একজন সবসময় বলে, ফাদার ও আমাকে কোকরামি করছে বলছে। আমি কত বড় তাকে বললাম, তুমি কেন ও কোকরামি করছে বলতে থাকছো কেন? আরে ভাই, ও কত করলেও তোমার মনের মধ্যে চিন্তা ঢুকে গেছে, তাহলে তোমাকে কন্ট্রোল করছে শয়তান বাইরে থেকে। কারণ ও ব্যক্তি তোমাকে কোকরামি করছে বলে তুমি ও বিষয়ে চিন্তা করছে। বাইবেলে বাণী আছে, যাকবের বিরুদ্ধে কোনো মায়াবল নেই, ইসরায়েল কোনো তন্ত্রমন্ত্র কাজে লাগবে না। তাই তো কোকরামি করলে করুক, তোমার কি লাভ, তোমার কি ভয়, তোমার কি চিন্তা? কিন্তু সেটা এই চিন্তা ধরে রেখেছে। মানে ওই যে শয়তান তাকে কন্ট্রোল করছে বাইরে থেকে এই চিন্তা দ্বারা। আজকে আমার ভিডিও শুনে তোমাদের কতজনের মনটা এরকম শয়তান চিন্তা কন্ট্রোল করছে কি জানি না। কারো দুশ্চিন্তা হচ্ছে কোনো হিংসা, কোনো ঈর্ষা, কারো দুশ্চিন্তা হচ্ছে অপমানের কথা। কারো তোমাকে অপমান করতে পারছো, কখনো করেছিল, ও চিন্তা বারবার আসছে। কারো মনে হয় তোমার কোনো চাকরি চিন্তা, দরগসে দিয়েছে চাকরি পাচ্ছে না, অথবা তোর বিয়ে হচ্ছে না বিয়ের চিন্তা, অথবা তোমার ইনকাম পাচ্ছে না ইনকামের চিন্তা, অথবা তোমার রোগ ব্যাধিতে চিন্তা। আজকে শয়তান এই রিমোট কন্ট্রোল দিয়ে বাইরে থেকে তোমাকে নিয়ন্ত্রণ করছে। তার যিশু বলেছেন, চিন্তা ভাবনার ভার ছেড়ে দাও, আমার উপরে ছাড়ো। আমি সত্যিই দেখলাম আমাদের এখানে ফাদার ভিনসেন্ট কাজ করে, অ্যাডমিনিস্ট্রেটর, ও ভাইস প্রফেসর থাকা সত্ত্বেও অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে। সে ভিনসেন্টকে আমি জিজ্ঞাসা করলাম, ফাদার বাইবেল সম্মেলনে 7 লাখ বেশি খরচা আছে, 3 লাখও হাতে পাইনি, কি করবে? ও ফাদার চিন্তা নেই, হবে, কোনো চিন্তা নেই, হবে, হচ্ছে। এরকম নিশ্চিন্তা থাকা ব্যক্তি। আমি এখানকার সুপিয়ার আছে বলে চিন্তা করতে শুরু করলো, কী করে খাবার খরচা মেটাবো, কী করে দিনের খরচা 50,000 বেশি আছে জানেন। খাবার 1,400 জন ছিল, তো ওদের খাবারের জন্য চিন্তা। ফাদার দেখে চিন্তা নেই, ওই শান্ত আছি। তখন লক্ষ্য করলাম এই ফাদার যদিও 12টাতে ঘুমাতে যায়, সকালে 2টোতে উঠে প্রার্থনা করতে শুরু করে, 5টা পর্যন্ত প্রার্থনা থাকে।
শুনছো, তোমরা লক্ষ্য করতে পারো, আমি এতে কথা বলছি, ও শুনছে নাকি জানি না। সকাল 2টো থেকে উঠে 5টা 6টা পর্যন্ত প্রার্থনা, তারপরে কাজে যায়। মনে হচ্ছে ও তার চিন্তা ভাবনার ভার পুরা যিশুর কাছে ছেড়ে দিয়ে ভারাক্রান্ত ব্যক্তি শান্ত হয়ে যায়। আমরা কিন্তু অনেক বেশি চিন্তা করি, আজ কী করে ইলেকট্রিসিটি বিল দেব, আর কী করে মুদিখানা খরচা বিল দেব, কী করে আজকে কি অনেক চিন্তাগুলো আসে। ছেলেদের কী করে স্কুলে পাঠাবো, টিউশন ফি কখন দেব, নাকি স্কুলে ফিস তো দিতে পারছে না। আমরা মনে ওরকম অনেক চিন্তা আমাদের তাড়না করতে থাকে। সত্যি কথা বলছে কিনা, যে ভিডিও ছিল তোমরা জানো, এই মানুষের মধ্যে চিন্তা অনেকটা হয়ে আসছে। কিন্তু যদি আমরা প্রভুর কাছে এটা সারেন্ডার করতে পারি, সবাই পারছে না, সবাই বললেও পারছে না, সারেন্ডার করতে পারি, তাহলে নিশ্চিন্তায় থাকতে পারবো। কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি আমাদের জন্য চিন্তা করেন কালকে কি হবে। যিশু বলেছেন, আকাশে পাখিদের দিকে তাকাও, বনে না, কাটেও না, ঘোড়া করে জমায় না, কিন্তু প্রতিদিন ঈশ্বর তাদের খেতে দিয়ে থাকেন। প্রতিদিন খাবার, শীতকাল হোক, বৃষ্টি হোক, বর্ষা হোক, শীত হোক, গরম হোক, বন্যা হোক, পাখিদের খাবার কথা পায়। এ সময় আমরা দেখতে পেলাম কটা কাক আসলো, কত থেকে জানি, এখানে আমরা কাক কখনো দেখিনি। অনেক কাক আসলো, কে তাকে চিঠি পাঠালো জানি না, এখানে খাবার আছে। শুনছো না শুনছো, কে কাককে চিঠি পাঠিয়েছে এখানে আমরা খাবার খাচ্ছি, জানি না। মনে করছে ঈশ্বর চিঠি পাঠিয়েছেন, ওই চলে আসছে, কাককে খাবার পাচ্ছে। মনে হচ্ছে কোনো বিষয়ে চিন্তা বিনা আকাশে পাখিদের মতো কাল হবে হবে হবে, এই আশা ভরসা অনেক ব্যক্তিরা নষ্ট করছে। তার ঈশ্বর বলেছে, পাখিদের দিকে শেখাও, বনেও না, কাটিও না, গলা করে রাখিও না, কিন্তু খেতে পেয়ে মরেও না। ঈশ্বর তাকে জুগিয়ে দিয়েছে। আমি তোমাদের জিজ্ঞাসা করছি, এটা সত্যি কথা বলে দেবে দীপঙ্কর, তুমি বলে দাও, তুমি কখনো এই পাখিদের অনেকটা দেখছে না, আমরা অনেক পাখিগুলো দেখতে পাচ্ছি, অনেক কাকগুলো আছে, কাক কাউয়া, অনেক কাকগুলো। এই ইলেকট্রিসিটি পড়লে, কারেন্টে মারা একটা দুটো কাক না ছাড়া কোথায় এত হাজার লক্ষ কাকগুলো কোথায় মরছে দেখেছে কখনো? কোথায় গিয়ে মরছে কেউ জানে? এটা বলে দিন না। এত কোটি কাক আছে, পাখি আছে, শালিক পাখি আছে, কাক আছে, আমরা এই কারো মরতে দেখিনি না। একটা দুটো যে ইলেকট্রিসিটি কারেন্টে চাকা মেরে না, গাড়ি অ্যাক্সিডেন্ট একটা দুটো মরে ছাড়া কখনো দেখেছিলে? এদের কোনো ব্যবস্থা আছে, ঈশ্বর ব্যবস্থা করে, এদের আমরা অনেক শিখতে পারি। আজকে চিন্তা করে কোথায় কাকগুলো গিয়ে মরছে, বয়সকালে কোথায় যাচ্ছে জানি না, ব্যবস্থা আছে। প্রিয়জন, তাই মথিরজন মঙ্গল সমাজের এই কথাটা কত সুন্দর জানো। ঈশ্বর বলছে, এই কথা শুনে তুমি সান্ত্বনা পাবে। দেখো, এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবো কি পান করব বলে প্রাণের বিষয়েও, কিংবা কি পরব বলে শরীরের বিষয়েও চিন্তিত হইও না। আমি একবার দেখলাম একটা স্বামী স্ত্রী, স্বামী ছেলের সঙ্গে, যে দুটো তিনটে ছেলে মেয়ে আছে, মনে করছে বিছানায় শুয়ে খেলা করছে, ইয়ে করছে, স্ত্রী কিন্তু ব্যস্ত আছে, খানা রান্না করতে হবে, ইলেকট্রিসিটি বিলের চিন্তা করছে, বাড়ির ভাড়া চিন্তা করছে। স্বামী বলছে, তুমি কোনো চিন্তা করছো না কেন? এটা পুরো আমি করতে হবে কেন? স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তুমি চিন্তা করলেও পয়সা কত থেকে আসবে? এত ঝগড়া করলে পয়সা কত থেকে আসবে? ব্যবস্থা করবে, টাইম হোক, আমরা কোনোরকম ব্যবস্থা করব, কোনোরকম হবে। স্ত্রী চিন্তা করে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে, এই ছোটো ঈদের মতো এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে, সুস্থ হচ্ছে না, শান্ত হতে পারছে না, স্থির হতে পারছে না। কিন্তু তার স্বামী শান্ত আছে, কোনোরকম হবে। তারপরে রেডিও স্টেশনে বাণী প্রচার শুরু করলো,
তাদের পুরা খরচা মেটাতে পেরেছে। এই এখন রেডিওতে টিভিতে বাড়ি প্রচার করে। মানে হচ্ছে বেশি চিন্তা করে আমরা কলুষিত হতে পারে, কলুষিত হতে পারে। ডোন্ট ওয়ারি, পোশাকের জন্য সেই শরীর বড় ব্যাপার নয়। আকাশে পাখিদেরকে তাকাও, তারা বনেও না, কাটেও না, ঘোলাঘড়িও জমায় না, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খেতে দিয়ে থাকেন। তোমরা কি তাদের চেয়ে অধিক মূল্যবান নও? আর তোমাদের মধ্যে কে চিন্তিত হয়ে নিজে আয়ুষ্কাল কিঞ্চিত বাড়াতে পারে? চিন্তা করে আয়ুষ্কাল একটু বাড়াতে পারে? পারি না। সমস্যা আরও বড় হবে। তার জন্য ডক্টররা বলবে, যখন নারীদের প্রসবের সময় আসে এরা ছটফট করলে বলে শান্ত হো, শান্ত হো, শান্ত হো বলবে। ছটফট করবে না, শান্ত হো বলছে, হবে হবে বলে সান্ত্বনা দিচ্ছে। যেখানে অনেক ছটফট ব্যক্তি আমরা হাত ধরে শান্ত হো বললে একটু হচ্ছে, শান্ত করতে পারছে। যিশু বলছেন, তোমরা চিন্তা করে আয়ুষ্কাল কিছু বাড়াতে পারে না। আয়ুষ্কাল কমাতে পারে, বাড়াতে পারবে না। চিন্তা করে করে তাকলে মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে দেখো ওরা নাড়া হয়ে যাবে, চুলগুলো উঠে যাবে, পুরো চুল তাড়াতাড়ি পেকে যাবে, পড়ে যাবে, টাকলা হয়ে যাবে। চিন্তা করে করে কোন লাভ আছে? লাভ নেই। চিন্তা করে মনের মধ্যে কিছু মাসেলের কীরকম স্ট্রং হচ্ছে, মাসেল টানছে, কারণ চিন্তা করে থাকে। ঈশ্বর বলেছেন, তোমরা পাখিদের চেয়ে মূল্যবান নয়, তোমরা কোনো চিন্তা করছো। বনেও না, আকাশে পাখির দিকে তাকাও, তারা বনেও না, কাটিও না, ঘোলাঘড়িও জমায় না, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খেতে দিয়ে থাকেন। স্বর্গস্থ পিতা তাদের খেতে দিয়ে থাকেন। তোমরা কি তাদের চেয়ে অধিক মূল্যবান নও? আর তোমাদের মধ্যে কে চিন্তিত হয়ে নিজের আয়ুষ্কাল কিঞ্চিত বাড়াতে পারে? আর পোশাকের জন্য কেন চিন্তিত হো? মাটির লিলি ফুলের কাছে কথা বিবেচনা করো, তারা কেমন বাড়ে, তারা তো শ্রম করে না, সুতো কাটে না, অথচ আমি তোমাদের বলছি, সলোমনও নিজের সমস্ত গৌরবে এগুলোর একটার মতো সুসজ্জিত ছিলেন না। মাটির খাস মানে হচ্ছে জীবনের চিন্তা ভাবনা ভার। তার যিশু বলছেন, আমার কাছে এসো, প্রার্থনা করো, আমার কাছে এসো, আমি তোমাকে রাস্তা দেখাবো, এই রাস্তায় চলো, এই রাস্তায় চলো। তার বাইবেল সম্মেলনে আসা ব্যক্তিরা তাই করলেন। তারা আনন্দের সঙ্গে নাচ করলেন, প্রার্থনা করলেন, বচন শুনলেন, আরাধনা যোগদান করলেন। পরে দেখলো অনেক ব্যক্তিরা, মোটামুটি 1000 বেশি লোকেরা সুস্থ হয়েছে মনে হয়। 500 লোক উঠে দাঁড়ালো। কয়েকটা সাকল আমরা শুনলাম। মনে হচ্ছে এদের চিন্তা ভাবনার ভার ছেড়ে গেছে। আর আমি দেখতে পেলাম আর কয়েকজন সুস্থ তো হয়নি, আর কয়েকজন দেখলো ওরা সুস্থ হয়নি। কারণ আমি জানি না কেন সুস্থ হই না। ঈশ্বর তো সুস্থতা দিচ্ছে, সুস্থ পাইনি। মনে হয় সুস্থতা নিচ্ছে না, মনে হয় এই অবস্থা থেকে তুমি জীবন ত্যাগ করতে জন্য পারে, মরে যেতেও পারে, জানি না। কখন মরবার আগে একটা রোগ ব্যাধি করতে পারে, এটাতে আমরা মরে যাই, মানে মরণের সময় এসে গেলে হতে পারে। আমি প্রার্থনা করলাম, আপনারা জানেন বাইবেল সম্মেলনে একটা ব্যক্তি মরার কথা ছিল কিন্তু মরেনি, কারণ প্রভু তাকে বাঁচিয়ে রেখেছে। মানে হচ্ছে আমাদের কষ্ট আর দিচ্ছে না প্রভু, খুব সুন্দরভাবে। তাই আমি বলছি, তোমার দুঃখ আনন্দে পরিণত হবে। কখন দুঃখ আনন্দে পরিণত? তুমি আমাকে দেখবে, তুমি আমাকে দেখবে, তখন তোমার দুঃখ আনন্দে পরিণত হবে। যখন 16 অধ্যায়ে ওদের সঙ্গে মনে হয় 22টা শুনি, তেমনি তোমরাও এমন এখন মনে কষ্ট পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখব এবং তোমাদের হৃদয় আনন্দিত হবে। আর তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আবার দেখবে, প্রভুকে আবার দেখলে আনন্দ হয়। গতকাল আমরা প্রার্থনা করার সময় যিশুর কথা বলেছিলাম, তখন ওরা সবাই কান্নাকাটি করতে দেখেছিল। অনেক ব্যক্তিরা কাঁদছিল। কেন? আমি বললাম, যিশুকে নিয়ে যাও, যিশুকে ছেড়ে যেও না, এতটুকু বললাম। তোর ওরা কাঁদতে শুরু করেছে। কেন? তারা যিশুকে মনে হচ্ছে যিশুকে দেখতে পেয়েছে, যিশুর আনন্দ লাভ করে, তাদের দুঃখ আনন্দে পরিণত হয়।
কারণ প্রভু তার জন্য এসেছে, আনন্দ করো বলেছে, চিন্তার ভাবনার ভার ছেড়ে দিতে, আর প্রভুকে আবার দেখতে পেলে আনন্দ হয়ে। শিষ্যরা আবার প্রভুকে যখন দেখলো তারা আনন্দিত হলো। নিরাশা হয়ে একটা ঘরে ছিল মরণের সময়, যিশু মরণের পর, জানেন তো 3 দিন কোথাও ছিল, তৃতীয় দিন যিশু এসে তাদের দর্শন দিল, তখন তারা আনন্দ পেল। আর আগে নিরাশা হয়ে গেল। তখন পিতর বলেছিল, আমি তো মাছ ধরতে যাব, কি খাবো, মাছ ধরতে যাবো, চিন্তা হয়ে গেছিল। শিশুরা বলে, আমরাও আসি। গেল গণেশের সাগরে মাছ ধরতে, যে জাল ফেলেছিল। পিতর তো ওখানে মাছ ধরার জল অভ্যাস ছিল, একটা পুঁটি মাছও পাইনি। মানে ওই যে কখনো জীবন শূন্য হয়ে, কারণ প্রভু আমাদের সঙ্গে নেই। কখনো জীবন শূন্য হয়ে, কারণ প্রভু আমাদের সঙ্গে কাজ করে না, আমরা তার সঙ্গ ছেড়ে দিয়েছি। যেমন হারানো ছেলে বাবার সঙ্গ ছেড়ে দেওয়ার পরে কোনো ভালো হয়েছে কেন বলো? কখনো ভালো হই না। অল্পকাল দেখো, যতটুকু পয়সা ছিল সে সময় একটু খাওয়া দাওয়া করেছিল, কাপড়গুলো নাচানাচি করেছিল, তারপরে পয়সা শেষ, তারপরে কিছু নেই। বাবার কাছে চলে যাওয়ার পর ছেলে কোনো আনন্দ হচ্ছে না, ফিরে আসার সময় আনন্দ পেল। মানে হচ্ছে আনন্দের রাস্তা হচ্ছে খ্রিস্ট যিশু আছে। তাই কারণ বাইবেলে লেখা আছে, তার সম্মুখে আনন্দে পূর্ণতা। এই বাইবেল মানে সঠিক বাণী আছে, এত সুন্দর জানো। বাইবেল বলছে, আমি তুমি শুনেছি কেন প্রভুকে সাক্ষাৎ করলে আনন্দ পায়, কারণ এটা স্যামসংয়ে এই বচনটা শুনি, 11 পথে আছে, তোমাদের শুনে আছে, অর্থাৎ 16তে, তুমি আমাকে জানিয়ে দেবে জীবনের পথ, তোমার সম্মুখে আনন্দে পূর্ণতা। তাহলে দুঃখী মানুষ, অসুস্থ মানুষ কার সম্মুখে আছে? শয়তানের সম্মুখে আছে, না জগতের সম্মুখে আছে, যা সমস্যার সম্মুখে আছে, তারা দুঃখ পাবে। যিশু বলছেন, আমার সম্মুখে, তোমার সম্মুখে আনন্দে পূর্ণতা। তাহলে সে ব্যক্তি কী করতে হবে? একটু রিট্রিট করতে আসো, প্রভুর সম্মুখে প্রার্থনা করতে আসো। এমনই যেখানে প্রার্থনা চলে সেখানে মাত্র যাবে, এমনি গেলে হবে না। তোমাদের সব জায়গাতে যেতে হবে না, সব জায়গায় দেখতে, যেখানে প্রার্থনা শুশ্রূষা হচ্ছে, যেখানে অভিষিক্ত শুশ্রূষা হচ্ছে সেখানে যাও। যেখানে অভিষিক্ত ব্যক্তিরা প্রভুকে ডেকে প্রার্থনা করে, সেই আশ্রমে, সেই রিট্রিট সেন্টারে, সেই সম্মেলনে যাও। নাহলে তুমি এমনই গেলে সেখানে গিয়ে সান্ত্বনা পাওয়ার জন্য গিয়ে দুঃখ পেয়ে আসতে পারবে। আমি দেখলাম একজন তার কষ্ট দুঃখ বলার জন্য একটা ব্যক্তির কাছে ছিল, সে বলল, সে ভালো ছেলে আছে, তোমার সব ঠিক করে দেবে। তা সেখানে যাওয়ার পরে আরও কষ্ট পেয়ে আসছে, আরও মন ভেঙে গেল। কি বলেছে না, সে বলল, তোমার ছেলেকে লাড্ডুতে খাবারের মধ্যে কিছু দিয়ে বেঁধে রেখেছে, তার জন্য পড়বে না, পড়াশোনা করবে না বলেছে। তা শুনে তার মনটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বলো? ছেলের খারাপে যে কার কাছে পাঠালো, সে কি বললো, তোমার ছেলেকে লাড্ডুতে কোনো খাবার দিয়েছে, কোনো জিনিস তার বেঁধে রেখেছে, তার জন্য ওর পড়াশোনা হচ্ছে না। এ কথা শুনে সে মা ভালো লাগছে কি না বলো? আগের চেয়ে আরও খারাপ। সমস্যা তুলতে গিয়ে দুটো সমস্যা নিয়ে আসে, একটা ছেলের সমস্যা আর একটা লাড্ডু সমস্যা। শুনছিলে, দুটো সমস্যা নিয়ে আসছে। ভালো হয়েছে কি না? কিন্তু সবার কাছে যেতে নি তুমি, সবার কথা শুনতে নি তুমি, কারণ তারা তাদের অভিপ্রায় মাত্র বলে। ওরা তোমার জন্য ওদের অভিপ্রায়, their opinion, they say their opinion only. That is not the will of God. It is not the opinion of God. ঈশ্বরের অভিপ্রায় নয়, ঈশ্বরের ইচ্ছা তা নয়। তো মানুষের অভিপ্রায়, I can speak about Debankar also. He is a good guy, he is a bad guy. So it's my opinion. আমার অভিপ্রায়, मेरा सोच वही है ना, सच ना हो सकता है, सही ना हो सकता है। আমার ওপিনিয়ন, আমার অভিপ্রায় মাত্র আছে। কিন্তু যিশুকে জিজ্ঞাসা করে দেখো, যিশু বলবে, তুমি আমার চোখের মণি, আমি তোমাকে গড়েছি আমার জন্যই, তুমি তো আমারই। এগুলো লেখা আছে বাইবেলে।
এগুলো লেখা আছে। তো মানে এই বচন তোমার অন্তরে প্রবেশ করলে তুমি তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আমার মনে যখন দুশ্চিন্তা আসলো, আমি কী করলাম, সকালে গিয়ে গির্জে গিয়ে বললাম, চিন্তা ভাবনা আবার ছেড়ে দিয়ে বললাম, এই দুশ্চিন্তা ছেড়ে যাক। আবার একটা দুশ্চিন্তা আসলো, অহংকারের চিন্তা মনের মধ্যে আসছে, যাবো কাটার মধ্যে আসছে। তখন বুঝতে পেরেছি এইটা এই অহংকার থাকলে ইজিলি অফেন্ডেড হবে, তাড়াতাড়ি অফেন্ড হবে, কিছু বললে অফেন্ড হয়ে যাবে সেই অহংকার থাকলে। এই অহংকার থাকলে আরেকটা থাকবে, শারীরিক বাসনা থাকবে। মনে রাখবে, অনেক ছেলেমেয়েরা শারীরিক বাসনাতে ভুগছে, অনেক স্বামী স্ত্রীরা শারীরিক বাসনাতে ভুগছে, শারীরিক লালসাতে ভুগছে। দেখো ওদের মধ্যে অহংকার থাকবে। এই অহংকার থাকলে সঙ্গে থাকা আরেকটা হচ্ছে এই অশ্লীলতা। এই বাইবেল কত সুন্দরভাবে বলছে জানো। বাইবেল বলছে, আমি সবটা বলে দেবো নাকি জানি না, অল্পটা শোনায় যেন যারা প্রথমবার আমার এই কথা শুনে তাদের আমি অনুরোধ করি, এই বাণী শুনে তোমরা বাইবেল পড়বে, নিজেকে রক্ষা করবে। দেখো, গর্বের বিরুদ্ধে কথা বলছে, সেরা গ্রন্থে লেখা আছে গর্বের বিরুদ্ধে। গর্ব মানে অহংকার। তার মধ্যে একটা হচ্ছে না, ক্ষমতা নষ্ট হয়। দ্বিতীয় হচ্ছে জীবিত থাকতে অন্তরাজে বিতৃষ্ণার পস্ত হয়, মানে ক্যান্সার রোগ। জীবিত থাকতে শরীর পচে পচে যায়। আবার পাপ জন্ম হয়। আবার কি জানো, এটা দেখি নিচে চারপাশে জঘন্য কাজ ছড়ায়। জঘন্য মানে নোংরা, ম্লেচ্ছতা মানে অশ্লীলতা ভিতরে আসে। তার অনেক ছেলেমেয়েরা বলবে, ফাদার এই অশ্লীলতা আসছে, কন্ট্রোল করতে পারছে না বলে। কারণ এটাতে দেখো, তোমার অন্তরে অহংকার থাকলে এইটাও থাকবে। এই অশ্লীলতা দূর করতে প্রার্থনা করলে হবে না, অহংকার দূর করলে এটা দূর হয়ে যাবে। শুনছো না? শুনছো? তার জন্য তুমি যে প্রথমবার আমার ভিডিও শুনলে, এই বেঞ্চের গ্রন্থে 10 অধ্যায় 6 থেকে তোমরা মোটামুটি 14-15 পর্যন্ত পড়বে। সাথে লেখা আছে এই অশ্লীলতা অনেক ব্যক্তি এটাতে ভুগছে, যুবতীরাও ভুগছে। কারণ এই অহংকার থাকলে এটাও থাকবে। এর একটা পরিণাম হচ্ছে শরীরে ব্যাধিগুলো হচ্ছে। তাই কি বাণী শোনার সময়ে কী হচ্ছে জানো, তুমি যখন বুঝতে পারো বাণী তোমার অন্তরে প্রবেশ করলে এই মুহূর্তে এই অহংকার চলে যাবে, তখন তোমার রোগ ব্যাধি চলে যাবে, তোমার দুশ্চিন্তা চলে যাবে। প্রয়োজন একদিন একটা ব্যক্তি ভূত ছাড়া প্রার্থনা করে, ভালোই। তো আরেকজন তা দেখে, তুমি কি করছো, কেন করছো? ও রাগ করছে, মনের মধ্যে করছে যে তোমার মধ্যে চুলকানি হচ্ছে কেন? আরে বা সবাই যেন প্রভুর সেবা করলে ভালো তো, বুঝতে পারছিলে? কিন্তু মনের মধ্যে অস্বস্ಥ বোধ, মনে হচ্ছে হিংসা হয়ে গেছে, হিংসার শয়তান প্রবেশ করছে। সে ব্যক্তিকে আমি বললাম বচন এটা, যখন মসি প্রার্থনা করলেন 70 জন প্রবীণদের পবিত্র আত্মা পেল, পবিত্র অভিষেক পেল, কিন্তু তাদের মধ্যে 2 জন মেদ্দাদ এবং আরেকজন নামটা কি, এলদাদ এবং মেদাদ, 2 জনে প্রার্থনা করতে আসে না। এদের অভিষিক্ত করলো, ওরা আসছে না, প্রার্থনা করতে আসছে না। তখন যোশুয়া গিয়ে বলছেন, দেখো মেদ্দাদ এবং এলদাদ ভবিষ্যবাণী দিচ্ছে, মানা করো, ওরা মানা করো। তখন মোশে কি বলছে যেন, আর ইউ জেলাস অন মাই অ্যাকাউন্ট, তুমি আমার জন্য হিংসাবোধ করছো? যোশুয়া বলল, শুধু মোশে মাত্র করতে হবে, আর কেউ নেই। বুঝতে পারছিলে? যোশুয়া নিষ্কলঙ্ক একটা যুবক আছে, নিষ্কলঙ্ক আছে, মোশিকে অনেক ভালোবাসছে। কিন্তু যখন এলদাদ মেদাদ ভবিষ্যবাণী দিতে শুরু করেছে, এরা প্রার্থনা করতে আসছে না, যোগদান করছে না, কিন্তু ওদের শিবিরে বসে ওরা ওইরকম করছে। তখন যোশুয়া দৌড়ে এসে বলেছেন, ওকে মানা করো, ওকে মানা করো, ভবিষ্যবাণী আপনি মাত্র দিন, আর কাউকে দিতে দেবে না। তখন মোশে জিজ্ঞাসা করছেন, গণনা পুস্তক অধ্যায় 11-তে, গণনা পুস্তক অধ্যায় 11 এর বচনটা শুনবে। গণনা পুস্তক অধ্যায় 11
বচন 29 থেকে। ইতিমধ্যে শিবিরের মধ্যে দুজন লোক থেকে গিয়েছিলেন, একজনের নাম এলদাদ আর একজনের নাম মেদাদ। সেই আত্মা তাদের উপরে অধিষ্ঠান করল, তাঁবুর কাছে যাবার জন্য বাইরে না গেলেও তারা ও লোকদের মধ্যে তালিকাভুক্ত হলেন। তারা শিবিরের মধ্যে নবীয় বাণী দিতে লাগলেন। তখন একটা যুবক দৌড়ে গিয়ে মুশিকে বলল, এলদাদ মেদাদ শিবিরে নবীয় বাণী দিচ্ছে। তখন নুনের সন্তান যশোয়া, যিনি যৌবনকাল থেকে মসির সঙ্গে সেবায় ছিলেন, মসির সেবা করে একদম বিশ্বস্ত দাস, যেমন অনিতা ও মেরি এখানে সেবা করে বিশ্বস্ত, এরকম বিশ্বস্ত থাকে, কিন্তু হিংসা করতে পারবে না থাকলে। তিনি বললেন, হে এলদাদ ও মেদাদ শিবিরের নবী বাণী দিচ্ছেন। তখন যশোয়া বলেছেন, হে আমার প্রভু মসি, তাদের বারণ করুন। মসি উত্তরে তাকে বললেন, তোমার পক্ষে কে, আমার পক্ষে কে তোমার ঈর্ষা হচ্ছে? আহা, এমনটাই যদি হতো যে প্রভুর গোটা জনগণে নবী হতো, প্রভু তাদের সকলের উপরে তার আপন আত্মা অধিষ্ঠান করতেন। এটা মসির মনোভাব। এই মনোভাব যদি হাতিয়া করলে ওই চিন্তা দূর হয়ে যায়। সে ব্যক্তিকে এই মনোভাব, এই বচন জানিয়ে দেওয়ার পর তার মন থেকে এই হিংসা চলে গেল। নাইলে শয়তান বাইরে থেকে হিংসার ওই সফটওয়্যার ভিতরে রেখে বাইরে ওকে কন্ট্রোল করে বিনাশ করতো, ঝগড়া করাতো। আমরা অনেক ব্যক্তিরা জানি না এই ফাঁদে পড়ে আছে। আজকে আমি একটু বন্ধ করছি। প্রিয়জনরা, এখন তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। আমি প্রভুকে ডেকে নিয়ে আসি বেদিতে, তোমরা প্রার্থনা করবে, আশীর্বাদ নেবে। আজকে সমস্ত অনেক ব্যক্তিরা মুক্তি লাভ করবে। এই বচনগুলো ধ্যান করে তোমরা এই ভিডিও অনেক হাজার হাজার ব্যক্তিদের কাছে পৌঁছবার জন্য তাদের অনুরোধ করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ। এখন আমরা আরাধনা করব। হে পিতা ঈশ্বর, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করি, নমিত তোমায়। জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করি, নমিত তোমায়। হালেলুয়া, 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 হালেলুয়া। সবকে সমর্পণ করে হালেলুয়া, জীবন সমর্পণ করে হালেলুয়া, ঘরকে সমর্পণ করে হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে ডাকে আরাধনা, 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 আরাধনা। যে ছেলেমেয়েরা আসলো কান্নাকাটি করতে করতে বাইবেল বাণী পূর্ণ হলো, তারা দুঃখ ভরা মনে আসছে, কিন্তু প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ লাভ করে। আজ প্রভু তোমার এই প্রার্থনা পূর্ণ করে তোমার আনন্দ দান করবে। হালেলুয়া, সমর্পণ সব কিছু। হালেলুয়া, জীবন পুরা। হালেলুয়া, হালেলুয়া, আরাধনা, 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 আরাধনা।
জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় আত্মার জয়, জয় আত্মার জয়, জয় আত্মার জয়, জয় আত্মার জয়। আজকে মা মারিয়ার সঙ্গে আমরা আরাধনা করো। আজকে অক্টোবর মাসের 7 তারিখে মা মারিয়া পার্বণ আছে, জপমালা রানী মারিয়ার। ও মা মারিয়া আমাদের কত সাহায্য করেছেন, এই কনভেনশনে কত সাহায্য করলেন। মা এদিক ওদিক দেওয়াড়ে দেওয়াড়ে আমাদের সঙ্গে থেকে সাহায্য করলেন, সুন্দরভাবে পরিচালনা করতে কৃপা লাভ করলেন। তাই আমরা প্রার্থনা করি বিশ্বাসের সঙ্গে এই আরাধনার মধ্যে তুমি প্রার্থনা মা মারিয়া মধ্যস্থতায় প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমি সমর্পণ করি, বন্দনা করি, স্তুতি করি। জীবন আমার, জীবন আমার, পরিবার সবকিছু চিন্তা ভাবনা আবার ছেড়ে দিয়ে সমর্পণ করি। নমিত অবাধ সন্তানকে সমর্পণ করি, জীবন আমার অবাধ সন্তানকে সর্বস্ব আমার সমর্পণ করি। নমিতময় প্রতিবেশীকে, স্বামীকে বা স্ত্রীকে বা চাকরির চিন্তা সবকে সারেন্ডার করি। জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করি। নমিতময় সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে, সব কিছুর জন্য আমার ধন্যবাদ জানাই। প্রভু তুমি জানো তোমার অজান্তে কিচ্ছু হবে না। আমার জীবন যে আজকে আমাদের সঙ্গে প্রার্থনা করে তোমাদের সকলের জীবন চিন্তা ভাবনা সমর্পণ করি। আমি দেখতে পাচ্ছি অনেক বছর ধরে বিবাহ হয়নি, তেমন দুটো মেয়েদের বিবাহ এই বছরে কোথাও ঈশ্বর সাধন করছেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, স্তুতি প্রশংসা করি। এবং কোমরে বাঁ সাইডে মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত কোমর থেকে ব্যথা প্রভু কারো সুস্থতা দান করছে। অনেক ব্যক্তির আরেকজন আছে মেরুদণ্ডে বাল্জিং হয়েছে, তারপর খুব ব্যথা করে বিছানায় শুয়ে ছটফট করে আমার এই ভিডিও দেখছে, প্রভু তাকে স্পর্শ করছেন। আমার একজন আছে তার হাঁটুতে ডান সাইডে তাও কষ্ট করে হাঁটছে, ওয়াকারের মতো চলার মতো উপক্রম হচ্ছে, সে ব্যক্তি হাঁটুতে প্রভু স্পর্শ করছে, সুস্থ করছে। ডান সাইডে মাথার চোখের উপর থেকে মাথার কোনো চপচপ করে এরকম ব্যথা করে, এরকম হাত হৃদয় যেরকম বাট ওইরকম ব্যথা করে থাকে, তো ব্যক্তি প্রভু সুস্থ করছে। সারেন্ডার করি, চিন্তা ভাবনা বা সব কিছু সমর্পণ করি। প্রভু আমরা তোমার আরাধনা করি, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে আরাধনা করে ভালোবাসি। জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করি। তোমাদের 3টে নিবেদন লিখিয়ে রাখবে, বেদির উপর 1 মাস প্রার্থনা করবে যেন তোমার নিবেদন পূর্ণ হবে। হালেলুয়া, 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 হালেলুয়া। সারেন্ডার করে সব কিছু হাঁটুপাত করি, পরবর্তী সাক্রামেন্টের আশ্রয় গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর, এই প্রভাতে, এই দিনে, এই ক্রুশের চিহ্নে আপনাকে সিল মোহর করে আশীর্বাদ দিচ্ছে। সব কিছু প্রভু থেকে, প্রভুর কাছে আনন্দ। প্রভু যিশুর সঙ্গে আজকে তোমার জীবন যেন হোক। প্রভু যিশুর সঙ্গে আজকে তো সব কিছু, দুঃখ হলেও ধন্যবাদ জানাও, ব্যথা বেদনা হলেও ধন্যবাদ জানিয়ে এই আশ্রয় গ্রহণ করো। এই সাক্রামেন্ট থেকে রশ্মি তোমার হৃদয়ে প্রবেশ করবে, তোমার চোখে পরিশুদ্ধ করবে, তোমার রোগ ব্যাধি নিরাময় করবে, টিউমারগুলো মিলিয়ে যাবে। এই ক্রুশের চিহ্ন করে আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতে এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমিন। মারিয়া কষ্টভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করুন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমিন। Hosanna in the